কানাডার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সিবিসি নিউজের প্রতিবেদন অনুযায়ী বিজয়ী ঘোষিত হওয়ার পর দেয়া প্রথম ভাষণে লিবারেল প্রার্থী ডলি বেগম তার নির্বাচনী এলাকার বাসিন্দা ও প্রয়াত স্বামী রিজওয়ানকে ধন্যবাদ জানান। জয়লাভের পর তিনি জানান, জীবনযাত্রার ব্যয় কমানো, সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা এবং কানাডাকে একটি ঐক্যবদ্ধ ও সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তোলার চ্যালেঞ্জ নিতে তিনি প্রস্তুত। ডলি বেগমের এই জয় প্রধানমন্ত্রীর জন্য আইনসভার সব বাধা দূর করে দিয়েছে। তিনি তার আনুষ্ঠানিক বিবৃতিতে লিবারেল পার্টিতে যোগ দেওয়ার কারণ হিসেবে বর্তমান প্রধানমন্ত্রী মার্ক কার্নির দূরদর্শী নেতৃত্বের কথা উল্লেখ করেছিলেন। মার্ক কার্নির নেতৃত্বে সেই লক্ষ্য অর্জন করতে চান তিনি। ডলি বেগমের জয়সহ বর্তমানে তার মোট আসন সংখ্যা দাঁড়িয়েছে ১৭৪-এ। এই সংখ্যাগরিষ্ঠতার ফলে প্রধানমন্ত্রী মার্ক কার্নি এখন স্থিতিশীলভাবে সরকার পরিচালনা এবং গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণী বিলগুলো সহজে পাশ করতে পারবেন। এখন সবার দৃষ্টি অটোয়ার দিকে, যেখানে তিনি সহ নতুন বিজয়ী সদস্যরা লিবারেল ককাসে যোগ দেবেন। সংখ্যাগরিষ্ঠতা অর্জিত হওয়ায় ২০২৯ সাল পর্যন্ত কানাডায় আর কোনো আগাম নির্বাচনের সম্ভাবনা নেই, যা সরকারকে দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ করে দিল। ডলি বেগমের বাড়ি বাংলাদেশের মৌলভীবাজারের মনু নদের পাড়ে। বাবা রাজা মিয়া এবং মা জবা বেগমের হাত ধরে মাত্র ১২ বছর বয়সে পাড়ি জমান কানাডায়। টরন্টো বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক শেষ করে তিনি লন্ডনের বিশ্বখ্যাত ইউনিভার্সিটি কলেজ লন্ডন থেকে উন্নয়ন প্রশাসন ও পরিকল্পনায় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। জাফর আহমেদ শিমুল, গ্রিন নিউজ ডেস্ক।